हेलो व्यूअर्स वेलकम टू माई यूट्यूब चैनल वेलकम टू अनदर कन्टेंट। आज के हमारे भिडियोर विषय वस्तु होच्छे वार्किंग प्रिंसिपल अफ थ्री फेज इंडक्शन मोटर। हमारा प्रिभियास जो भिडियो छिलो सेखाने डिसकाशन करेछिलाम जे वार्किंग प्रिंसिपल अफ अल्टारनेटर बा सिंक्रोनास जेनारेटर। यदि भिडियोटी एखोनो ना देखा हये थाके अवश्यई सेई भिडियोटा फार्स्टे ভিউ করো, সেটা দেখো এবং তারপর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ভিডিওটা দেখবে, তাহলে প্র্যাকটিক্যালি বিষয়টাকে ভিজুয়ালাইজ করতে একটু বেটার হবে। তাহলে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর যদি আমরা দেখি, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর যেটা হচ্ছে যে এর মেন ফাংশন হচ্ছে যে এটা ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাজ অ্যান ইনপুট হিসেবে নেই, সাপ্লাই হিসেবে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি নিয়ে থাকে এবং এজ অ্যান আউটপুট হিসেবে আমাদেরকে মেকানিক্যাল এনার্জি দিয়ে থাকে। তো এটা একটা এসেন্সিয়ালি কনস্ট্যান্ট স্পিডে রোটেট করে ফ্রম নো লোড টু ফুল লোড। তাহলে এটা একটা কনস্ট্যান্ট স্পিড মোটর বলা যেতে পারে। এসেন্সিয়ালি নো লোড টু ফুল লোড এসেন্সিয়ালি কনস্ট্যান্ট স্পিডে এটা রোটেট করে। এটা একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের জাস্ট ডায়াগ্রাম ওভারভিউ একটা দেখানো হয়েছে, যার বাইরে রয়েছে আমাদের স্টেটর পোর্শন এবং ভেতরে রয়েছে যেটা রোটর। স্টেটর যেটা রয়েছে সেই স্টেটরটা আমাদের স্টেটর যেটা রয়েছে সেই স্টেটরে আমরা থ্রি ফেজ সাপ্লাই দিয়ে থাকি, অর্থাৎ RYB এখানে যেটা দেখানো হয়েছে থ্রি ফেজ সাপ্লাই দেওয়া হয় এবং যার ফলে সেখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয় RMF, সেটা যার ফলে সেটা সিঙ্ক্রোনাস স্পিড বা NS স্পিডে রোটেট করতে থাকে। এখানে NS যেটা রয়েছে দ্যাট ইজ সিঙ্ক্রোনাস স্পিড, আর রোটর যেটা রয়েছে সেই রোটরের স্পিডটা হচ্ছে আমাদের কাছে NR, ঠিক আছে, যেটা আমাদের ডায়াগ্রামে দেখানো হয়েছে। ফলে ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে যে ওয়ার্কিং প্রিন্সিপাল বলার আগে একটা পয়েন্ট বলে রাখি যে থ্রি পেজ ইন্ডাকশন মোটরকে আমরা বলতে পারি এটা ট্রান্সফরমার টাইপ এসি মেশিন, কারণ ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল যেরকমভাবে কাজ করে ঠিক সেরকমই থ্রি পেজ ইন্ডাকশন মোটরটাও ট্রান্সফরমারের মতোই ওয়ার্কিং প্রিন্সিপাল সিমিলার, তাই একে ট্রান্সফরমার টাইপ এসি মেশিন বলা যেতে পারে বা জেনারেলাইজড ট্রান্সফরমার বলা যেতে পারে। অর্থাৎ এর যে স্টেটর পোর্শন আছে সেটাকে আমরা একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইড হিসেবে রিগার্ড করতে পারি এবং যে রোটর পোর্শনটা রয়েছে সেটাকে একটা ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড হিসেবে সেটাকে আমরা ট্রিট করতে পারি। অর্থাৎ ট্রান্সফরমার আমরা যেরকম দেখেছি যে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের সাথে সেকেন্ডারি সাইডের কোনো ইলেকট্রিক্যালি কানেকশন থাকা না সত্ত্বেও সেখানে আমার প্রাইমারি সাইডে আমরা সাপ্লাই দিই এবং সেকেন্ডারি সাইডে অ্যাজ অ্যান আউটপুট হিসেবে আমরা ভোল্টেজ পেয়ে থাকি। ঠিক সেরকমই এখানেও আমরা প্রাইমারি সাইডে কী করবো, থ্রি ফেজ সাপ্লাই দেবো। স্টেটরের সঙ্গে আমার রোটরের কোনো ইলেকট্রিক্যালি কানেকশান নেই, ম্যাগনেটিক্যালি কানেকশানের জন্য বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের জন্য আমার রোটরটা এখানে রোটেট করতে শুরু করবে। আচ্ছা, তাহলে ওয়ার্কিং প্রিন্সিপাল জেনে নেওয়া যাবে। তাহলে যেরকমটা বললাম যে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ইজ বেসড অন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডেস যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন রয়েছে সেই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ওপরেই থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের যে ওয়ার্কিং প্রিন্সিপালটা সেম গড়ে উঠেছে। When three phase stator winding is energized by three phase supply, তাহলে যখন স্টেটরের মধ্যে আমরা থ্রি ফেজ সাপ্লাই দিয়ে থাকি, স্টেটরের মধ্যে থ্রি ফেজ সাপ্লাই দেওয়া আছে, তার চারপাশে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, অর্থাৎ তার চারপাশে একটা RMF সৃষ্টি হয়, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কিনা NS স্পিডে রোটেট করে, অর্থাৎ সেটা সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করতে থাকে। NS স্পিডে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করে, স্টেটর যেটা আছে সেটা কিন্তু ফিক্স এবং সেটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা NS স্পিডে রোটেট করে। ওকে, দ্য রোটেটিং ফিল্ড কাটস দ্য রোটর কন্ডাক্টর হুইচ আর স্টেশনারি। এখন রোটরের মধ্যে যে কন্ডাক্টরগুলো প্লেস করা রয়েছে সে রোটর কন্ডাক্টরগুলোকে কী করে না এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কাট করে। আমরা দু ধরনের ইনডিউসড EMF দেখেছি, একটা স্ট্যাটিক্যালি ইনডিউসড EMF দেখেছি, একটা ডাইনামিক্যালি ইনডিউসড EMF দেখেছি। স্ট্যাটিক্যালি ইনডিউসড EMF এর ক্ষেত্রে কী হয় না, স্ট্যাটিক্যালি ইনডিউসড EMF এর ক্ষেত্রে যে ফিল্ডটা থাকে সেই ফিল্ডটা আমাদের ফিক্স থাকে আর আর্মেচার যেটা থাকে সেটা রোটেট করতে থাকে। এবং ডাইনামিক্যালি ইনডিউসড EMF এর ক্ষেত্রে আমরা দেখেছি যে আর্মেচার যেটা থাকে আর্মেচার ফিক্স এবং ফিল্ড রোটেট করে, ঠিক আছে, যেটা কিনা আমরা এখানে আমাদের ফিল্ডটা যেটা আছে সেটা রোটেট করছে, ঠিক আছে। তাহলে দ্য রোটেটিং ফিল্ড কাটস দ্য রোটর কন্ডাক্টর, যেটা কিনা আমার এখন স্টেশনারি আছে সেই রোটর কন্ডাক্টরগুলোকে কাট করে।
ডিউ টু দ্য রিলেটিভ স্পিড বিটুইন রোটেটিং ফ্লাক্স অ্যান্ড স্টেশনারি রোটর। তাহলে এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য তার চারপাশে একটা রোটেটিং ফ্লাক্সের সৃষ্টি হয়। রোটেটিং ফ্লাক্স আর স্টেশনারি রোটরের রিলেটিভ স্পিডের জন্য সেখানে একটা ইএমএফ ইনডিউসড হয় বা ইলেকট্রোম্যাগনেটিক একটা ফোর্সের ইনডিউসড হয় রোটর কন্ডাক্টরের মধ্যে। তাহলে আবার আরএমএফের জন্য এখানে যেটা রয়েছে যে ডিউ টু রিলেটিভ স্পিড বিটুইন রোটেটিং ফ্লাক্স, যে রোটেটিং ফ্লাক্স আছে সেই রোটেটিং ফ্লাক্স এবং স্টেশনারি রোটরের যে রিলেটিভ স্পিডের জন্য সেখানে আমার একটা ইএমএফের ইনডিউসড হয়, যার ফলে কিনা রোটরের কন্ডাক্টরের মধ্যে আমার কারেন্ট ফ্লো করতে শুরু করে। দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, আমরা মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালের ক্ষেত্রে দেখেছিলাম যে যদি কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে রাখা হয় তাহলে সেটা একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে। ঠিক সেটাই বলা হয়েছে এখানে, দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টরস আর প্লেসড ইন আ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই দ্য স্টেটর যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করছে সেই ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে আমরা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে রাখছি। কনসিকুয়েন্টলি দ্য রোটর কন্ডাক্টর এক্সপিরিয়েন্সেস আ ফোর্স, অর্থাৎ রোটর কন্ডাক্টরটা একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে থাকে। দ্য রেজাল্টেন্ট অফ দ্য রোটর কন্ডাক্টর প্রডিউসেস আ টর্ক হুইচ মুভস দ্য রোটর ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ দ্য রোটেটিং ফিল্ড। অর্থাৎ যে রোটর কন্ডাক্টরের যে একটা রেজাল্টেন্ট ফোর্স একটা যেটা বা রেজাল্টেন্ট যে একটা টর্ক থাকবে, দ্য রেজাল্টেন্ট অফ দ্য রোটর কন্ডাক্টর প্রডিউসেস আ টর্ক, সেটা একটা টর্ক ডেভেলপ করবে সেখানে, ঠিক আছে। হুইচ মুভস দ্য রোটর, যেটা কিনা ওই রোটরটাকে রোটেট করাবে সেম ডিরেকশনেই, যেদিকে এনএস অর্থাৎ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা স্টেটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশনে রোটেট করে ঠিক সেম ডিরেকশনে কিন্তু এই রোটরটাও রোটেট করবে। এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে এনএস যেটা হবে, এনএসটা সবসময় এনআর এর থেকে গ্রেটার দেন হবে। এটা কোনোদিন ইকুয়াল হতে পারে না। যদি এনআর ইজ ইকুয়ালস টু এনএস হয়ে যায় সেক্ষেত্রে এনএস ইকুয়ালস টু যদি এনআর হয় সেই ক্ষেত্রে কী হবে না, আমাদের কোনো রকম এখানে ইএমএফ ইনডিউসড হবে না, ঠিক আছে। তাহলে এটা কোনোদিনও আমাদের হতে পারে না, এনএস অলওয়েজ গ্রেটার দেন এনআর হবে। তাহলে এই ছিল ওয়ার্কিং প্রিন্সিপাল অফ 3-ফেজ ইন্ডাকশন মোটর। আমরা যদি কয়েকটা পয়েন্টের থ্রু বিষয়গুলোকে আরেকবার রিভিউ করি তাহলে দেখতে পাবো যে প্রথমত কী করা হয়েছে যে স্টেটরের মধ্যে আমরা একটা 3-ফেজ সাপ্লাই দিচ্ছি, অর্থাৎ 3-ফেজ সাপ্লাই ইজ গিভেন টু স্টেটর ওয়াইন্ডিং। স্টেটরের যে ওয়াইন্ডিং রয়েছে সেখানে আমরা 3-ফেজ সাপ্লাই দিচ্ছি। তার ফলে কী হচ্ছে না, ইট ক্রিয়েটস আ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, যার ফলে সাপ্লাই দেওয়ার ফলে সেখানে কী হচ্ছে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়েছে। আমরা জানি যে কোনো একটা কন্ডাক্টর এর মধ্যে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে তার চারপাশে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। এখানে যে ফিল্ডটা সৃষ্টি হয়েছে তার নেচারটা কীরকম, রোটেটিং টাইপ, অর্থাৎ আরএমএফ, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। দেয়ার উইল বি ফ্লাক্স কাটিং বিটুইন রোটেটিং ফিল্ড অ্যান্ড স্টেশনারি রোটর। স্টেশনারি রোটরটা এখন স্টেশনারি রয়েছে এবং ফিল্ডটা যেটা আছে সেই ফিল্ডটা এখন আবার রোটেট করছে। তাহলে এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর স্টেশনারি রোটরের মধ্যে কী হবে না, একটা ফ্লাক্স কাট হবে। আর ফ্লাক্স কাট হলে অ্যাজ পার ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সেখানে একটা ইএমএফ এর ইনডিউসড হবে। তা রোটরের ওয়াইন্ডিংয়ের মধ্যে সেখানে একটা ইএমএফ এর ইনডিউসড হবে, যার ফলে কিনা রোটরের মধ্যে বা রোটরের যে কন্ডাক্টর আছে তার মধ্যে কারেন্ট ফ্লো করতে শুরু করবে। রোটর ওয়াইন্ডিং উইল ক্রিয়েট রোটর ম্যাগনেটিক ফিল্ড। তাহলে স্টেটর যেমন একটা স্টেটর ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে ঠিক সেরকমই রোটরের যে কন্ডাক্টরগুলো আছে সেই রোটর কন্ডাক্টরগুলো রোটর ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি করবে, ওকে। তাহলে ডিউ টু দ্য ইন্টারাকশন অফ বোথ স্টেটর অ্যান্ড রোটর ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এই যে স্টেটর ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ স্টেটরের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা ইনডিউসড হচ্ছে এবং রোটরের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডে ইনডিউসড হচ্ছে, দুটোর ইন্টারাকশনের জন্য একটা ইলেকট্রোম্যাগনেটিক টর্ক সেখানে জেনারেট হবে, ইলেকট্রোম্যাগনেটিক একটা টর্কের ডেভেলপ হবে। ডিউ টু দিস ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, অর্থাৎ এই ইলেকট্রোম্যাগনেটিক টর্কটার জন্যই দ্য রোটর স্টার্টস রোটেটিং। এই ইলেকট্রোম্যাগনেটিক টর্কটার জন্যই যে রোটরটা আছে সেটা কিন্তু যে রোটেট করতে শুরু করবে। অবশ্যই আমরা যেটা বললাম যে এনআর সবসময় লেস দেন এনএস হবে, অর্থাৎ এনএস ইজ অলওয়েজ গ্রেটার দেন এনআর, অর্থাৎ সিঙ্ক্রোনাস স্পিড সবসময় আমার
রোটর স্পিডের থেকে বেশি হবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ 3-phase induction motor. I hope you guys can practically relate this with this diagram I have drawn. So I hope this content will be helpful to the viewers. এরকমই আবার ইউজফুল কন্টেন্টের জন্য চ্যানেলের সাথে জড়িত থাকুন। থ্যাংক ইউ।